মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে রাজভবন থেকে রওনা দেবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। একেবারে পায়েল, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তের ছবি। আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু সেই ছবি দেখাচ্ছে। রাজভবন থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন। রাজভবন থেকে বেরিয়ে তিনি যাবেন প্রথমে আরসিটিসি হেলিপ্যাড এবং সেখান থেকে তিনি কৃষ্ণনগরে আজকে যাবেন। সেখানে তার আজকে একাধিক কর্মসূচি রয়েছে এবং কৃষ্ণনগরে ইতিমধ্যেই জনসভা, সেই জনসভায় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, প্রচুর দলীয় কর্মী সমর্থক তারা প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন। তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। দলের নেতৃত্বরা তারা পৌঁছে যাচ্ছেন এবং এই মুহূর্তের ছবি দেখাচ্ছি। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজভবন চত্বর। একই সঙ্গে তুমি ছবি দেখতেই পাচ্ছ, গার্ডরেল দিয়ে জায়গায় জায়গায় ঘিরে দেওয়া হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই গেট দিয়ে, যেদিকে আমার ক্যামেরা রাখা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, ঠিক সেই গেট দিয়ে তিনি কিন্তু বেরোবেন এবং বেরিয়ে সোজা যাবেন আরসিটিসি হেলিপ্যাডে। সেখানেও আমাদের প্রতিনিধি রয়েছে, সৈকত রয়েছে। সেখান থেকে তিনি চপারে করে আজকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং জনসভায় বক্তব্য রাখার পর সেখান থেকে তিনি যাবেন পানাগড়ে। পানাগড় বিমানবন্দর থেকে তিনি সোজা যাবেন গয়ায়। এবং এই যে তার দুদিনের বঙ্গ সফর, যে বঙ্গ সফর নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ তিনি কৃষ্ণনগরে রয়েছেন, সরাসরি একাধিক প্রতিনিধি রয়েছে আমাদের। এবং এই যে দুদিনের বঙ্গ সফর, সেই বঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং লোকসভা ভোটের আগে, শিয়রে লোকসভা ভোট, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার কাছে ফিরবো। তবে এই মুহূর্তে আমরা সৈকতের কাছে চলে যাব। সৈকত, রেস কোর্সে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে সেখানে চপার ইতিমধ্যেই রেডি রয়েছে, তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। একদমই, দেখো ইতিমধ্যেই রেসকোর্স হেলিপ্যাড গ্রাউন্ডে 3টি চপার রেডি রয়েছে, যে 3টি চপারে চড়ে রেসকোর্স থেকে সোজা চলে যাবেন কৃষ্ণনগর, যেখানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই চলে যাবেন। আর কিছুক্ষণ পরে শিডিউল টাইম অনুযায়ী 9:40-এ রেসকোর্স গ্রাউন্ড থেকে তিনি ফ্লাই করবেন। ইতিমধ্যেই সরাসরি দেখাচ্ছি সেই চিত্র। রেসকোর্স গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য যে 3টি চপার, সেই 3টি চপার রেডি রয়েছে। আর কিছুক্ষণ পরেই রাজভবন থেকে বেরোবেন আমার সহকর্মী এলিনা যেটা বলছিল। আর কিছুক্ষণ পরেই রাজভবন থেকে বেরোবেন, সোজা চলে আসবেন রেসকোর্স গ্রাউন্ডে এবং এই 3টি চপারে উড়েই কৃষ্ণনগরের উদ্দেশ্যে পাড়ি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য নির্ধারিত যে 3টি চপার, সেই 3টি চপার ইতিমধ্যেই রেসকোর্স হেলিপ্যাড গ্রাউন্ডে রেডি রয়েছে। একদমই সৈকত, আর কিছু সময়ের অপেক্ষা, বোঝাই যাচ্ছে যে তারপরেই কিন্তু রাজভবন থেকে রওনা দেবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, তুমি যে ছবিটা দেখাচ্ছ, একদম নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে সেই জায়গাটা, তোমার কাছ থেকে আরও একবার বিস্তারিত জানতে চাইবো যে ঠিক আর কত সময়ের অপেক্ষা, কিছু কি জানতে পারা যাচ্ছে? একেবারে পায়েল, দেখো ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজতে চলেছে 9:34 এবং এখনো পর্যন্ত যে ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়ছে তুমি দেখতেই পাচ্ছ যে সামনের দিকে যে ছবি দেখাচ্ছি, রাজভবনের যে গেট দিয়ে প্রধানমন্ত্রী বেরোবেন, সেই গেটের সামনে যেমন কড়া নিরাপত্তা রাখা হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে কিন্তু রাজভবন চত্বরে যান চলাচলও নিয়ন্ত্রণ রাখা হয়েছে। কোনো গাড়ি এই রাস্তা দিয়ে এই মুহূর্তে যেতে দেওয়া হচ্ছে না, কারণ প্রধানমন্ত্রীর কনভয় আর কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে বেরিয়ে সোজা চলে যাবে রেসকোর্স হেলিপ্যাডে। সেখান থেকে তিনি রওনা দেবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। গতকাল আমরা দেখেছি আরামবাগে তিনি গিয়েছিলেন, জনসভায় বক্তব্য রেখেছেন এবং আজকে তিনি যাবেন কৃষ্ণনগরে। এবং এই মুহূর্তের ছবি আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু সেই ছবি তুলে ধরছে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজভবন চত্বর এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী, যেমনটাই বলছিলাম কিছুক্ষণ আগে, লোকসভা ভোটের আগে এখনো পর্যন্ত আমরা জানি যে লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই যেমন একদিকে কেন্দ্রীয় বাহিনী তারা রাজ্যে আসছে, অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজ্যে আসা বা কলকাতায় আসা বঙ্গ সফর, এই সফরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং একই সঙ্গে সাংগঠনিক জোর আরও খানিকটা বাড়াতে তার এই বঙ্গ সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং আজকে তিনি কৃষ্ণনগরে জনসভায় বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার লোক তারা কিন্তু জমায়েত হচ্ছে কৃষ্ণনগরে জনসভায়, সেই মঞ্চের সামনে। ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখেছি, সিনিয়র এডিটর আমাদের ময়ূক রঞ্জন ঘোষ সেই ছবি তুলে
তুলে ধরেছে। এছাড়াও একাধিক প্রতিনিধি আমাদের রয়েছে। কৃষ্ণনগরের ছবিটা যেমন দেখাচ্ছিলাম, কিছুক্ষণ আগে, এই মুহূর্তে রাজভবনের ছবিটাও দেখাচ্ছি। 9:35 একটু একটু করে সময় এগোচ্ছে পায়েল, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় সেটা কিন্তু বেরোবে রাজভবন থেকে। রাজভবনের এই গেটের সামনে কড়া নিরাপত্তা পুলিশ পাহারা রাখা হয়েছে, এবং এই নিরাপত্তার ঘেরা টোপে গোটা রাজভবন চত্বর। প্রধানমন্ত্রীর কনভয় ঠিক এই জায়গা দিয়ে, এই রাস্তা দিয়েই, যে রাস্তা সামনে তুমি দেখতে পাচ্ছ, সেই রাস্তা দিয়েই সোজা হেলিপ্যাডে তিনি যাবেন, এবং সেখান থেকে তিনি চপারে করে রওনা দেবেন কৃষ্ণনগরে। আজকে তিনি জনসভায় এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ কৃষ্ণনগরে রয়েছে, সরাসরি তার কাছে চলে যাব। ময়ূক, এই মুহূর্তে ছবিটা কি রয়েছে তোমার কাছ থেকে জানতে চাইবো কৃষ্ণনগরে। দেখো, এই মুহূর্তে যে এই কৃষ্ণনগরের যে কলেজ মাঠ চত্বর, সেই কলেজ মাঠ চত্বর ভরে উঠছে, এবং যেখানে বিপুলভাবে জনসমাগম হচ্ছে। আমি একবার দেখানোর চেষ্টা করব যেভাবে এখানে এক এক করে যারা কার্যকর্তারা রয়েছেন তারা আসছেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে কি এগুলো টুপি বিভিন্ন টুপি আপনারা দিচ্ছেন, কতগুলো দিচ্ছেন এই মুহূর্তে কেউ টুপি দিচ্ছে, কেউ উত্তরীয় দিচ্ছে। হ্যাঁ বলুন, সবাইকে আমরা দিচ্ছি ফ্রিতে। আজকে যে মোদিজি আসছে কৃষ্ণনগরে, আমরা খুব খুশি। এই কেন্দ্রটা আমরা জিততে চাই। এই যে মহামৈত্র, এই মহামৈত্র তো বহিষ্কৃত হয়েছে। মহামৈত্র তো দুবাইয়ের মানুষের জন্য প্রশ্ন করতেন। পশ্চিমবঙ্গের এই যে কৃষ্ণনগরের কলঙ্কিত মহিলা বর্তমানে, ওই জন্য উনি বহিষ্কৃত হয়েছে। যে আমাদের যে সুরক্ষিত চাবিকাঠি উনি বিক্রি করে দিয়েছে, লজ্জা হওয়া। এবং তার পাশাপাশি প্রচুর মানুষ এই মুহূর্তে এখানে রয়েছেন। এই মুহূর্তে কি বলবে, কত ভিড় কি দাদা? প্রচুর ভিড় হচ্ছে তো, 1 লাখের ওপরে লোক হবে। তাহলে 1 লাখের ওপরে লোক এখানে তো ধরা যাবে না। রাস্তাতেও তো আমি দেখতে আমাদের টোটাল কৃষ্ণনগরের সব জায়গাতে আজকে ভারতীয় জনতা পার্টি মোদীর ভক্তরা সব আসছেন। আমি একবার দেখানোর চেষ্টা করব, এইখান দিয়ে আরেকটা মিছিল আসছে, সেই মিছিলের ছবি একবার দেখানোর চেষ্টা করব, যেখানে ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন, এবং বারবার পায়েল যে কথাটা বলছি যে একেবারে ছোট জায়গা, যে ছোট জায়গার মধ্যে এই মুহূর্তে লোকজন আসছেন, প্রচুর মানুষ। রিপাবলিক বাংলাতেও কোথা থেকে এসছেন? বিধানসভা থেকে। কিরকম কনফিডেন্ট লাগছে? পুরো কনফিডেন্সে আছি আমরা। এখন চায় পে চর্চা হচ্ছে। কোথাও চায় পে চর্চা হচ্ছে, কোথাও প্রচুর মানুষজন এসেছেন যারা এই মুহূর্তে। কোথা থেকে এসেছেন? আমরা পাহাড়ডাঙ্গা থেকে এসেছি, নদিয়া দক্ষিণ সংগঠন। নদিয়া মানে তো কৃষ্ণনগর, মহাপ্রভুর নগর। তা জয় শ্রীরাম বলতে জয় শ্রীরাম কর্মী আমাদের পাহাড়ডাঙ্গা দক্ষিণের রিপাবলিক বাংলা দেখছেন। রিপাবলিক বাংলা নিয়ে আপনাকে সবাই একই বলবো, অর্ণব গোস্বামী, অর্ণবকে দ্য গ্রেট লিডার, বেস্ট গ্রেট লিডার, অর্ণব গোস্বামী জিন্দাবাদ, অর্ণব গোস্বামী জিন্দাবাদ, শঙ্কু নারায়ণ জিন্দাবাদ, অর্থাৎ দেখতে আমার দাদা জিন্দাবাদ। একদম অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ আবেগ, সাধারণ মানুষের আবেগ, যারা বলছেন সন্দেশখালীর যে কভারেজ, সেই কভারেজ বারবার রিপাবলিক বাংলা মানুষকে সচেতন করেছে যে এরকম যেন গোটা বাংলায় না হয়। এবং এর পাশাপাশি প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছেন, তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। এখানে টিটপ আমাদের অপর প্রতিনিধি যেখানে রয়েছেন, সেখানেও আমি যাব, কিন্তু তার আগে এই দৃশ্যটা দেখানোটা গুরুত্বপূর্ণ, যেখানে প্রচুর মানুষ ঘিরে ধরে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে এই মুহূর্তে আসছে। সেই ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, যেখানে কেউ রামের পতাকা নিয়ে এসেছে, কেউ হনুমানের পতাকা নিয়ে এসেছে। এই মুহূর্তে একটি এবং এই সেই ছবি, যেখানে দেখো এই মুহূর্তে মতুয়া সম্প্রদায়ের মানুষরা এই মুহূর্তে এসেছেন। আমার সাথে আমার প্রতিনিধি টিটপও রয়েছে। টিটপ, এই মুহূর্তে মতুয়া সম্প্রদায়ের মানুষ একদম তাই। এই যে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু অপেক্ষা রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেন, ঠিক সেই বার্তা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে। সেই মতুয়া সম্প্রদায়, আমি একবার দেখানোর চেষ্টা করব, মতুয়া সম্প্রদায়ের মানুষ এই মুহূর্তে চলে এসেছে।
সিএটা হবে, সিএ হবে। এই মুহূর্তে যারা রয়েছেন, এই মুহূর্তে কিসের জন্য এসেছেন? নরেন্দ্র মোদীকে দেখতে। নরেন্দ্র মোদীকে দেখতে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলছেন, কোথা থেকে এসেছেন? জয় শ্রীরাম। দেখুন এই মুহূর্তে এই যে আবেগ এই মুহূর্তে, এবং এই মিছিল, বিপুল মিছিল, মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা এই মুহূর্তে রয়েছেন, এটা একমাত্র মিছিল যে মিছিলটা এখান দিয়ে আসছে। এরকম প্রায় 17-18 খানা মিছিল আসছে। মতুয়া সম্প্রদায় যারা নদীয়ার বিস্তীর্ণ জায়গা পেয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে তারা জানতে চাইছেন যে CAA তাদের যে আশা, সেই আশা পূর্ণ হবে কিনা। নাচতে নাচতে মতুয়া সম্প্রদায়ের মানুষ আসছেন, মুখে জয় শ্রীরাম স্লোগান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে এসেছেন। প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন। প্রধানমন্ত্রীকে দেখতে। কোথা থেকে এসেছেন? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মতুয়া সম্প্রদায়ের যারা বীরভূম থেকে এসেছেন, যারা নদিয়া থেকে এসেছেন, উত্তর 24 পরগনাতে, বাজাও না, বাজাও। নাগরিকত্ব